সারাদিন এই সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপর সন্ধ্যায় যাব বাবার বাসায়। তো বাবার বাসায় গিয়ে কি করি আর আমার সংসারের সমস্ত কাজ কিভাবে গুছিয়ে রেখে যাই সবটাই কিন্তু থাকবে এই ভিডিওতে। আশা করি আপুদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আপুদের কাছে আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে আমি যখন একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো এই তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাপাতি পরিষ্কার করে নিতেছি আর সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। যেহেতু আজকে সন্ধ্যায় বাবার বাসায় যাব, তার জন্য ঘর বাড়ি খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে যাব যাতে এসে একটু ভালো লাগে আর কি। তো আমি কোনো জায়গায় গেতে কিন্তু এভাবেই আর কি গুছিয়ে রেখে যাই। এলোমেলো করে রেখে গেলে আসার পর আমার একদমই ভালো লাগে না। তো যার জন্য যাওয়ার সময় সমস্ত কাজ সুন্দর মতো পরিপাটি করে গুছিয়ে রেখে গেলে কোনো জায়গা থেকে ঘুরে আসার পর মনটা আর কি ভালোই থাকে, খারাপ থাকে না। আসলে কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু খুব খুশি হই আমরা, সবসময় যেহেতু বাড়িতেই থাকি। তো ঘুরতে যাওয়ার কথা শুনলে বা ঘুরতে গেলে একটু মনটা ভালো হয় আর ভালোও লাগে। তো ঘুরে আসার পর যদি বাড়িটা একদম এলোমেলো হয়ে থাকে, ঘরের ভেতরটা একদম অগোছালো হয়ে থাকে, তখন কিন্তু আবার মনটা নষ্ট হয়ে যায়। আর যদি এসে তুমি ঘরটা খুব সুন্দর পরিপাটি গুছানো দেখো, তাহলে কিন্তু এমনিতেই তোমার মনটা ভালো হয়ে যাবে আর খুবই ভালো লাগবে আর কি, খারাপ ফিল হবে না। তো যার জন্য কোনো জায়গায় গেতে আর কি একটু সময় নিয়ে ঘর বাড়ি খুব সুন্দর করে পরিষ্কার করে রাখা যায়, মানে রেখে যাওয়াই আর কি ভালো। তো সেটাই আমি দেখো করতেছি। তো 2 দিন থেকে আমি এই যে গ্রিল সিরিলগুলো মুছতেছি না। তো যার জন্য আজকে দেখো সব কিছু পরিষ্কার করে মুছে নেব, মানে গ্রিলগুলা। আর সবগুলা গ্রিলই কিন্তু আমি মুছবো, কিন্তু হয়তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। তারপরেও দেখো ভিডিওটা প্রায় 15 মিনিটের মতো হয়ে গেছে। তো কি আর করব বলো, সব কাজ টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু মানে করতে পারি না। সব কাজে যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা এত বড় হবে কি আর বলবো তোমাদেরকে, হয়তো 1 ঘন্টায় হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি অত বড় শেয়ার করতে পারি না, কেটে কেটে এটার একটু কাজ ওইটার একটু কাজ মানে একটু একটু করে দেখাই। আর দেখাই যে মানে কেটে কেটে দেখাই, এডিট করার সময় কিন্তু অনেকখানি কেটে ফেলে দিতে হয় এরকম। মানে এই যে মুছতেছি এগুলো কিন্তু সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর কি। এখন মানে একটু দেখাইতেছি, একটু কেটে ফেলে দিলাম, এরকম করে আর কি তোমাদের সাথে কিন্তু কাজগুলা শেয়ার করি। তো যাই হোক, সবগুলা খিড়কির গ্রিল আমি মুছে নেব, তারপরে খিড়কিগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নেব, তারপরে ফার্নিচারগুলোও আর কি মুছে নেওয়ার ট্রাই করব যতটুকু পারি আর কি। আর ফার্নিচারগুলো কিন্তু আমি প্রায় প্রত্যেক দিনই মুছি, তা নাহলে অনেক নোংরা হয়, যার জন্য তো একদিন তোমাদের সাথে শেয়ার করতে পারি, আবার একদিন পারি না। তো যাই হোক, দেখো এই যে খিড়কি টিড়কিগুলো পরিষ্কার করে মুছতেছি আর আমার মামুনিটা আমার পিছন পিছনে এইভাবেই ঘুরবে, সারাটা দিন এইভাবেই ঘুরে। আর বর্তমান আমার মেয়েটার কি হয়েছে তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। মানে ও একদমই আমার কাছ থেকে দূরে যেতে চায় না, অনেক কান্নাকাটি করে, অনেক ভয় খায়। আর সব সময় বলে আমি ভয় খাই, ডরাই, এরকম মানে অনেক ভয় খায়, ডরায়। তো আমার কাছ থেকে তো সরেই না, আর বাড়িতে থাকলে বেশি কান্নাকাটি করে, কিন্তু বাইরে নিয়ে গেলে অতটা কান্নাকাটি করে না। তো আমি তো আর কাজকর্ম রেখে ওকে নিয়ে বসেও থাকতে পারি না, বা বাইরেও নিয়ে সবসময় ঘুরতে পারি না। আর সবসময় যদি ওকে নিয়ে আমি বসে থাকি তাহলে আমার সংসারের কাজগুলো কে করব বলো? আমার তো একার সংসার, তো একার সংসারের সমস্ত কাজ কিন্তু আমার নিজের হাতে করতে হয়। আর আমি যেহেতু একটু পরিষ্কার থাকতে ভালোবাসি, সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে ওকে নিয়ে। তো তারপরেও একটু সময় করে আদর করি, একটু মানিয়ে নিয়ে তারপরে ওকে মানে খেলতে দেই, কিন্তু খেলে না, সবসময় আমার মানে সাথে সাথে থাকবে। তোমরা ভিডিওগুলো দেখলেই হয়তো বুঝতে পারো, ও কিন্তু সব সময় আমার পিছন পিছন সাথে সাথে থাকবে। একটু দূরে গেলে বা মানে চোখের আড়াল হতে পারবো না, চোখের আড়াল হলে একদম কান্নাকাটি করে একদম শেষ করে ফেলে। আর ঘরের মধ্যে হিসু করে দেবে, অনেক রাগ যখন উঠে যায় তখন কি করে মানে ঘরের মধ্যে হিসু করে দেয়। আবার দেখা যায় বেশি রাগ উঠলে কান্না করতে করতে বমি করে দেয়, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এতদিন তো খালি আমাকে একটু ডিস্টার্ব করতো, কিন্তু এখন এরকম করে ডিস্টার্ব করে, এরকম করে জ্বালায় আমাকে, তোমাদেরকে আর কি বলবো। তো আমি মানে কিছু ভেবে পাইতেছি না ওকে কি করব এখন, ডাক্তার দেখাবো না কবিরাজ দেখাবো। এত কান্নাকাটি করে বাড়িতে থাকতে ইচ্ছা না, মানে কারো কাছেও থাকবে না।
আমাকে নিয়ে ওকে বসে থাকতে হবে, নাহলে ওর বাবাকে নিয়ে বসে থাকতে হবে, নাহলে ওর ভাইকে, মানে কারো কাছে গিয়ে থাকবে, একা একা থাকবে না। তো সবসময় তো আর সবাই থাকে না বাড়িতে, তোমাদের ভাইয়া তো সকালে চলে যায়, তোমরা তো দেখোই শোনোই, আবার ছেলেটাও তো স্কুলে চলে যায়। তো আমার তো সংসারে কাজকর্ম করতে হয়, তো ওকে নিয়ে এত প্রবলেমের মধ্যে আছি আপুরা, আমি তোমাদের সাথে আর কি বলবো। তো যার জন্য কিন্তু আমি ভিডিও ভালো করে তোমাদের সাথে এখন শেয়ার করতে পারি না, কারণ ওকে নিয়ে খুব সুন্দর করে যে ভিডিও করব, এডিট করব, ভয়েস ওভার করব, এগুলো হইতেছে না। তো একটু কষ্ট করে সংসারের কাজগুলো করে নিতেছি খালি এরকম। তো যাই হোক, 2 দিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি নাই, তার কারণ আমি বাবার বাসায় গেছিলাম 2টা দিন, মানে 2টা রাত থাকছি আর 2টা দিন থাকছি, 2টা দিন থাকা হয় নাই, একদিন থাকছি, রাত 2টা থাকছি। তো আজকে কিন্তু মানে আজকে সোমবার, তো আজকে আমি সকালেই চলে আসছি, একদম ভোর 5টায় চলে আসছি, এসে আবার ছেলেকে স্কুলে পাঠাইছিলাম। আসলে রাতেই আসার কথা ছিল, কিন্তু এত পরিমাণে ঝড় তুফান হয়েছে, তো রাতে আর আসতে পারি নাই। তো সেই ব্লগগুলো কিন্তু এর পরের ভিডিওতে হয়তো তোমরা পাবা আর কি। আর আমার বাড়ির অবস্থা দেখলে তোমরা কি বলবা আপুরা, ওই পরের ভিডিওতে তোমরা দেখতে পারবা। আমি এত সুন্দর করে গুছিয়ে রেখে যাইতেছি, কিন্তু আমার বাড়ি তোমরা একদম দেখে একদম অবাক হয়ে যাবা, কারণ ঝড় তুফান হয়েছে। তো তারপরে কি অবস্থা হয়েছে কালকার ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পারবা, তো কালকার ভিডিওটা তোমরা দেখে নিও। তো যাই হোক, দেখো এত সুন্দর করে পরিষ্কার করে রেখে যাইতেছি, ভিডিওটাতে আজকে দেখতেছি, কিন্তু বাবার বাসা থেকে ঘুরে এসে দেখি বাড়ি ঘর একদম শেষ, মানে কি যে হয়েছে তোমরা দেখলে একদম বলবা যে আল্লাহ, আপু এত কষ্ট করে সব কিছু গুছিয়ে রেখে গেছে আর এই অবস্থা। আসলে কপালে যেটা থাকে ওইটাই। তো আমি পরিষ্কার করে গুছিয়ে রেখে যেতেছি যাতে এসে একটু ভালো দেখতে পারি, কিন্তু ভালো তো দেখতেই পারি নাই, তার উল্টাটা হয়ে গেছে একদম। তো কি আর করার, মানে সবটাই তো আল্লাহর হাতে, তো আল্লাহর উপরে ভরসা। তো তারপরেও যে বাড়ি ঘর সব কিছু ঠিক আছে, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ সব কিছু ঠিক রাখছে, কোনো কিছু ভেঙে চুরে দেয় নাই। এরকম ঝড় তুফান হয়েছে, এত পরিমাণে ঝড় তুফান হয়েছে, আমাদের এখানে বড় বড় গাছ একটাও নাই, সব একদম উকড়ে উকড়ে পড়ে গেছে। আবার আমাদের গ্রামেই প্রায় 2জনের মতো মাথা ফেটে গেছে, একজনের উপরে একদম ওয়াল ভেঙে পড়ছে ঘরের, আবার একজনের উপর গাছ, বড় একটা গাছ, একটা বাচ্চা মানুষের উপর আর কি ভেঙে পড়ছিল, 6টা সেলাই দিছে। আর যে মানুষটার উপর আর কি, যে মেয়ে মানুষটার উপর, বউ মানুষ আর কি, ঘর ভেঙে পড়ছে মাথায়, তো সেই মেয়ে মানুষটা বাঁচবে না, নাই কোনো চান্স নাই আর কি বাঁচার, ওইরকম অবস্থা হয়ে গেছে। শুনে তো আমার অনেক খারাপ লাগলো। তো যাই হোক, কি আর করার, এইরকম ঝড় তুফান হয়েছে কোনো জায়গায় হয় নাই। আমি কিন্তু আমাদের বাড়িতে আসছিলাম আর ধুবড়িতে গেছিলাম, কালকে আমি ঘুরতে একটু পার্কে গেছিলাম রাতে, তোমাদের ভাইয়া, আমি, ছেলে মেয়ে আর আমার ভাই। তো ওইখানেই আর কি গিয়ে একটু ঘুরতে ঘুরতে অল্প পরে একটু মানে এরকম করে বাতাস চলে আসলো আর সব লাইট টাইট অফ করে দিল। তো আমরা দৌড়াদৌড়ি করে সবাই ছুটাছুটি করে যার যার গাড়িতে যার যার জায়গায় পৌঁছে গেছি, কিন্তু মানে আধা ঘন্টার মতো ছিল, কিন্তু বৃষ্টি আসে নাই ওরকম, এরকম মানে ঝড় তুফান ওরকম বৃষ্টি আসে নাই। তো এইদিকে আমাদের এইদিকে আর কি চাপড়ের এইদিকে এত ঝড় বৃষ্টি তুফান হয়েছে, তোমাদেরকে আর কি বলবো, একদম মানে বলার মতো না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব টুকটাক। আর দেখো এই দিকের অবস্থা, মানে আমি সব কাজকর্ম করে কিন্তু বাবার বাসায় রওনা হয়ে গেছি, আর তোমাদের সাথে বক বক করতে করতে এগুলো আর কি বলতেই পারি নাই। যাই হোক, তোমরা তো দেখতেছই। তো আমি সব কাজকর্ম গুছিয়ে তারপরে রান্না বান্না করে টুকটাক করে খাইছি, অতটা ভালো করে রান্না করি না আজকে, জাস্ট ভর্তা ভাজি এগুলোই রান্না করছিলাম। খাবার দাবার করে গোসল টোসল করে খাবার দাবার খেয়ে ছেলে মেয়েকে দুজনকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি কাপড় চোপড় রেডি করে, যেহেতু একদিনের জন্য যাব, অত কাপড়ও নেই, অল্প কয়েকটা কাপড় নিছি। তো ঝটপট করে রেডি টেডি হয়ে মেয়ে ছেলেকে উঠাইয়া ওদেরকেও রেডি করে দিয়ে এই যে চলে আসতেছি, তো মানে চলে যাইতেছে আমাদের বাড়িতে। তো চলো তোমরা আমার সাথে আমাদের বাড়িতে যাই, যে আমাদের বাড়িটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, বাড়ির কি অবস্থা, কি সমাচার, মা কি করতেছে। তো এই যে দেখো, এখানে আমার ছেলেটা গাড়ির পিছনে একা একা বসে আছে, বোরিং ফিল করতেছে, বলতেছে মা আমাকে মোবাইলটা দাও একটু দেখি। তো আর একটা যে মোবাইল আছে ওইটা এখন ওকে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার মামুনিটা আর আমি সামনে বসে আছি, আর একটা ও মানে ওষুধ খাওয়া, মেডিসিন খাওয়া যে এইগুলা হয় ড্রপগুলা, ওগুলা পাইছে গাড়ির মধ্যে, তো ওইটাই কামড়াইতেছে, এত বারবার করে নিতে চাইতেছি ফালাই দেওয়ার জন্য, কিন্তু ও দিবে না, কিছুতেই দিবে না। তো তোমাদের ভাইয়া বলো যে থাক, ওটা নিয়ে যদি চুপ হয়ে আছে ওইটা নিয়ে চুপ করে থাকো, তা না হলে অনেক অত্যাচার করবে। আসলে আমার ছেলেটা কিন্তু এরকমটা ছিল না, আলহামদুলিল্লাহ আমার ছেলেটা এত ভালো ছিল, শান্ত ছিল। একটু মানে বমি করছে, ওর এটাই প্রবলেম ছিল, কিন্তু ও অনেকটাই শান্ত ছিল, আমি যেটা বলতাম ওইটাই শুনছে। কিন্তু মেয়েটা হয়েছে তার উল্টা, ওকে যেটা বলবো এটা তো শুনবেই না, আর এত অত্যাচার করে। আমি খালি ভাবতেছি যে কোন দিন বড় হবে, আল্লাহ ওকে কোন দিন একটু মানে বুঝ দান করবে, একটু সুস্থ হবে, এরকম সুস্থ মাইন্ডের হবে।
তো এত অত্যাচারী আমি আর কি মানে সহ্য করতে পারতেছি না। আসলে মেয়ে মানুষের কাছে শুনছিলাম যে মেয়ে মানুষ অনেক ভদ্র হয়, অনেক শান্ত হয়, কিন্তু আমার ক্ষেত্রে একদমই উল্টা হয়েছে। ছেলেটা শান্ত ছিল, মেয়েটা এত মানে বদমাস, এত অশান্তিকর কি আর বলবো। তো তোমরা দোয়া করো সবাই আমার মেয়েটার জন্য, যাতে ও ভয় যে খায়, ডরায় যে আমার কাছ থেকে সরে না, এটা যাতে ওর কাছে মানে ওর কমে যায়। যতই অত্যাচার করুক সব কিছুই আমি সহ্য করতে পারবো, আমি ওর অত্যাচার। কিন্তু এই যে ও ভয় খায়, এত মানে ভয় খাইছে, কোন জায়গায় থেকে যে এত ভয় খাইছে, ডরাইছে। ও যে সবসময় বলে থাকে যে আমি ভয় খাই, আমি মানে তোমাকে ছাড়া মানে যাবো না, ওইদিকে যাবো না, এখানে থাকবো না, মানে এত কান্নাকাটি করে, এটা যাতে ওর খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আল্লাহর কাছে আমিও বলি, সবসময় বলতেছি যে আল্লাহ তুমি ঠিক করে দাও, তুমি ঠিক করনেওয়ালা, সব কিছুই তোমার হাতে। তো তুমি পারলে মানে চাইলেই এখনই ঠিক করে দিতে পারবা। তো প্লিজ আমার মেয়েটাকে আর কি সুস্থ করে দাও, এই ভয় খাওয়াটার থেকে ওকে মানে বঞ্চিত করে দাও। ও এত ভয় খায়, আমার কাছ থেকে সরে না, এত কান্নাকাটি করে, মানে কি আর বলবো। তোমরা যদি একদিন দেখো ওকে, তাহলে তোমরা বলবা যে আপু তুমি কিভাবে কাজকর্ম করো ওকে নিয়ে। তো মানে কিভাবে যে করি আমি নিজেও জানি না। তো অনেকটাই কষ্ট হইতেছে বর্তমানে, আমার এত পরিমাণে কষ্ট হইতেছে, আমি মানে চাইলেও সব কাজ ফেলে রাখতে পারতেছি না, করতেই হয়। আমার আবার ভালো লাগে না, আবার এদিকে মেয়েটাকে নিয়ে অনেক কষ্টে আছি। তো যাই হোক, দেখো বলতে বলতে বাড়িতে চলে আসছি, এসেই দেখি এই যে এই রুমে, বাইরের রুমটা আমার মা দেখো কত সুন্দর করে গুছিয়ে রাখে। আর সবসময় কিন্তু আমার মা এভাবেই রাখে গুছিয়ে। আর আমার মা কিন্তু স্কুলেও যায়, আবার টিউশনও পড়ায়, আবার বাড়ির কাজকর্মও করে, আবার বাড়িঘর দেখো কি সুন্দর করে পরিষ্কার করে রাখে। তো এই বিছানার চাদরটা নতুন চাদর পারছে, এটাও নতুন চাদর পেরে রাখছে, আমরা আসবো দেখে। সব কিছু খুব সুন্দর করে গুছাইছে, কোনো জায়গায় কোনো নাই। আলনার কাপড়গুলো দেখো কত সুন্দর করে ভাঁজ করে রাখছে। আর সব সময় এভাবেই রাখার চেষ্টা করে। আর আমার আম্মুকে আমি দেখছিলাম ছোট থাকা থেকেই যে অনেক পরিপাটি পরিষ্কার করে থাকে, আর সেই জন্যই কিন্তু আমি ওই রকমই হয়ে গেছি। তো ছোট থাকায় বাবা মাকে দেখেই কিন্তু বাচ্চারা সব শিখে। আর এখানে কিন্তু বিছানায় আমার আব্বু ঘুমিয়ে আছে, আর আমার আব্বু কিন্তু অনেক অসুস্থ, তোমরা তো সবাই জানো কম বেশি। তো এইভাবে মানে বিছানায় সব সময় থাকে আর নামাজ পড়ে, আর খাবার দাবারের সময় খালি উঠে, কিন্তু সবসময় বিছানা আর চেয়ারেই থাকে, মানে অতটা হাঁটাচলা করতে পারে না, শরীরে শক্তি কম। তো এইদিকে দেখো আমি আমার আব্বুর জন্য কি কি রান্না করে নিয়ে আসছি দেখাই। আমার আব্বু মাছের মাথা খেতে অনেক পছন্দ করে, আমাকে বলছিল। তো যার জন্য তোমাদের ভাইয়া একটা বড় সাইজের মাথা নিয়ে আসছিল দুইটা। তো ওই দুইটা মাথা আমি কষিয়ে নিয়ে আসছি, এখন মা যেভাবে রান্না করে দেবে ওইভাবে আর কি দিতে পারবে। আর এখানে দেখো বল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে নিয়ে আসছি। আর এই বাটিটাতে আমার মেয়ের খিচুড়ি। আর এখানে মা দেখি যে মাংস টাংস এনে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছে, এখন খালি রান্না করবে। তো এরই মাঝে মাংসটা মানে কি গ্যাসের মধ্যে বসিয়ে দিছি, মানে গ্যাস শেষ হয়ে গেছে, আমি বসিয়ে দিছিলাম। তো গ্যাসটা শেষ হয়ে গেছে, এখন কি করবে। এখন রাত হয়েছে প্রায় 8:30টার মতো, এখন তো বাজারে গেলেও গ্যাস পাবে না। আর বর্তমানে গ্যাসের কি ক্রাইসিস তোমরা তো জানোই, একদমই গ্যাস পাওয়া যায় না। আর এই যে দেখো ফ্রিজের মানে ভিতরেও আমার আব্বুর জন্য মাথা এনে রেখে দিছে, কালকে আনছিল, আধা রান্না করে দিছে আব্বুকে আর আধা রেখে দিচ্ছে। আর এখানে দেখো আমার মা মরিচের ইগুলা কি সুন্দর করে রাখে, দেখো কত পরিষ্কার হলে এরকম করে রাখে। মরিচের বোটাগুলা সব ফালাইয়া দিয়ে খুব সুন্দর করে ডিব্বার মধ্যে তুলে এইভাবে রাখে, মানে সময় মতো বের করে নেয়। আর আমার মার জন্য দেখো আমি গাছ থেকে কি নিয়ে আসছি, কয়টা বটবটি আর একটা শসা, মানে ধরছিল তো নিয়ে আসছি। আর নিজের গাছের সবজি যেহেতু নিয়ে আসতে ইচ্ছা করছিল, যে দুইটা হয়েছে ওই দুইটাই নিয়ে আসছি। তো মারও কিন্তু টুকটাক গাছ হয়েছে, কিন্তু এখন ওরকম ফল ধরে নাই, কিন্তু আমার ধরছে, মানে নতুন মাটি তো, নতুন বাড়ি, তার জন্য হয়তো হয়েছে। তো ফ্রিজটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, দেখলাম আমিও যে কি কি আছে, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো যাই হোক, দেখো আমার মার রান্নাঘরটা মানে একটু দেখাইলাম। আর চলো এখন মাঝে চৌকায় রান্না করতেছে, ওইখানে নিয়ে যাই বাইরে। তো এই যে বাইরে দেখো আন্ধার রাত হয়ে গেছে, অনেক রাত, লাইট আছে তারপরেও আন্ধার আন্ধার লাগতেছে। আর এই যে এই ঘরে মার একটা ছোট্ট উনুন আছে, আর এখানে মা টিউশন পড়ায়, আগে ওই রুমে পড়াইতো, এখন ওই রুমটা বাইরের রুম বানাইছে যেহেতু, এখানে মা একদম বড় করে চট্টি পেরে নিছে। এখানে ছোট ছোট বাচ্চা যেহেতু পড়ে 1 থেকে 7 পর্যন্ত, তো এখানেই পড়ে। তো এখানে দেখো মা উপায় না পেয়ে, উপায়হীন হয়ে এত রাতে দেখো চৌকায় নিয়ে আসছে রান্না করার জন্য। আর আমরা না আসলে কিন্তু মার এত কষ্ট করতে হইতো না, মা টুকটাক রান্না করে ওরা 3জন খাইতো। এই মাংস টাংস ডাল ভাজিগুলো রান্না করতেও হইতো না, তো এখন কষ্ট করে এখানেই রান্না করবো, উপায় নাই। তো এখানে দেখো ডাল বসিয়ে দিছে, আর মাংসটা প্রেসারের মধ্যে দিছিলাম, জাস্ট 2টা সিটি মারছে। এখন একটু করে কড়াইয়ের মধ্যে দিয়ে জাল করে সোমবার দিলে হয়ে যাবে, 2টা তো সিটি মারছে, একটু সিদ্ধ হয়েছে আর কি। তো আজকের জন্য ভিডিওটা পুরো এতটুকুই রাখতে চাইতেছি, আর লং করতে চাইতেছি না, অনেক বড় হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম।